এবং সুদূর প্রসারী ফল পেত যারা এই উদ্যোগ নিয়েছে তারাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আপনাদেরকে শুধু তথ্য দিচ্ছি, আপনাদেরকে সচেতন করছি, আপনাদের মধ্যে আমি চেষ্টা করছি এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার, যে কিভাবে মানুষের টাকার অপচয়, অপব্যবহার করা হচ্ছে এবং সেই টাকায় দুর্নীতিও হবে। কারণ এখন যাই আপনি পশ্চিমবঙ্গে দেখছেন, যেখানেই আর্থিক লেনদেন আছে, যেখানেই কোনো কিছুর আদান প্রদান আছে, সেখানেই দুর্নীতি, সেখানেই দুরাচার, অপব্যবহার এবং অপচয় অর্থের, মানুষের অর্থের, সাধারণ মানুষের অর্থের। তাই আপনাদেরকে আমি জানান দিলাম আমার এই ভিডিও বার্তার মাধ্যমে। আপনারা ভাবুন যে আমাদের এইখানে নিউ টাউনে যেসব জিনিসগুলোর প্রয়োজন ছিল, যেসব অবকাঠামোগুলোকে আরও উন্নত করার প্রয়োজন ছিল, নিউ টাউনের মানুষের সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত, শান্তিপূর্ণ, সুখী জীবন তৈরি করবার জন্য, সুস্থভাবে তাদেরকে বসবাস যোগ্য এই নিউ টাউনকে করে তোলার জন্য, এই সাধারণ মানুষের স্বার্থে, সেখান থেকে বঞ্চনা করে আজকে শয়ে শয়ে কোটি টাকা এই হিডকোর মাধ্যমে বিভিন্ন ধর্মের স্থান তৈরি করবার জন্য খরচা করা হচ্ছে, যা কিনা নিউ টাউনের মানুষ চায়নি। জোর করে, বল প্রয়োগ করে করানো হচ্ছে শুধুমাত্র কায়েমি স্বার্থ বা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য। আমি কারোর বা কোনো ব্যক্তিবিশেষের নাম নেব না, কারণ রাজনীতির ক্ষমতায়ন হলে, আর সেই ক্ষমতায়ন হওয়ার পরে যদি রাজনীতির প্রভাবকে, রাজনীতির ক্ষমতাকে মানুষের জন্য প্রয়োগ করা হয়, মানুষের স্বার্থে, সমাজকে উন্নত করার স্বার্থে, মানুষের জীবনযাপনকে উন্নত করার স্বার্থে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বিদ্যুৎ, ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেম, রাস্তাঘাট, এইসব অবকাঠামো তৈরি করবার জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই রাজনৈতিক ক্ষমতাকে, রাজনৈতিক শক্তিকে সাধারণ মানুষ বছরের পর বছর টিকিয়ে রাখতে চায়। অন্যথায় মানুষ ভাববে আগামী দিনে যে এই রাজনৈতিক স্বার্থকে, এই রাজনৈতিক ক্ষমতাকে পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখা যাবে কিনা, বা নিউ টাউনের মতো জায়গায় যে মানুষগুলো প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, প্রতিনিয়ত তাদের টাকা অপচয় হচ্ছে, তাদের টাকার অপব্যবহার হচ্ছে, তাদের টাকায় দুর্নীতি হচ্ছে, এবং যে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করার দরকার, যে নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার বা অতি প্রয়োজনীয় পরিষেবার জন্য অবকাঠামো তৈরি করার দরকার,